একটি বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি করার অভিযোগে ভাঙচুর বিক্ষোভ। ঘটনায় এলাকায় উত্তেজনা। ঘটনাটি ঘটেছে গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগরে। ঘটনায় প্রতারিত ছাত্রীদের রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে আটক সংস্থার কর্ণধার মানিকলাল জানা। চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগ। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছে। ভর্তি হয়েছিলাম এখানে, আমি আশা নিয়ে আমি ভর্তি হয়েছিলাম যে আমি এখান থেকে একটা জিএনএম নার্সিং হয়ে বের হবো আর কি, নার্স হয়ে। তো এখানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে বের করা মানে ঢোকানো হয়েছিল। আমাদের যে অরিজিনাল নেওয়া হবে সেটা একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। তার সত্ত্বেও আমাদের কাছ থেকে ফ্রডবাজি করে মানে আমাদেরকে বলেছিল ভেরিফিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টস আমরা একটু দেখতে চাই। আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে বললো কি না তোমরা অনেক স্টুডেন্ট তো সেই জন্য একদিনের মধ্যে সম্ভব না, টাইম লাগছে, কালকে দিয়ে দেবো। ওই কালকেরটা করে যখন আমরা পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রীর টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি। কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা কলেজ ছেড়ে দেওয়ার সাথে। আমার নাম নিশা সরকার। বাচ্চা ছেলে মেয়েদের আপনি হাত জোর করলে আজকে 2 বছর দিয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এসেছে, এদের ভবিষ্যৎ কি হবে? আপনি 2 বছর দিয়ে ঘোরাচ্ছেন, অরিজিনাল ডকুমেন্ট আটকে রেখেছেন। আপনি টাকা নিয়ে বাইরে করেছেন, কোটি কোটি টাকা ওনাকেও দেখেন। আপনি আমাকে এইটা বলুন, বাচ্চা মেয়েদের ভবিষ্যৎ কি হবে? আজকে 2 বছর দিয়ে জিনিসটা হচ্ছে, টাকা ফেরত পাচ্ছে ওরা ডকুমেন্টের সময় আমাকে কথা বলে ওদের টাকার জন্য চেক দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চেক করে দিচ্ছেন, আপনারা চেকটা কোথায় খান? আপনি বলুন তো চেকটা কোথায় দিচ্ছেন? কোন ব্রাঞ্চে চেক দিয়েছেন? কোন ব্রাঞ্চ? কলকাতা ব্রাঞ্চ ওটা? কলকাতা ব্রাঞ্চ। আপনি সোনারপুরে থাকেন, কারণ আপনি বলছেন আপনি সোনারপুরে থাকেন, আর আপনার ব্রাঞ্চ বাইরে, কলকাতার বাইরে, সোনারপুরের বাইরে। সরকার এখন দিতে চাইছি না, বলুন কোন জায়গা বাড়ি? আমার কথাটা শুনুন, আমি নাম পরে বলছি। চুরি করে বসে আছেন, আমার পরে বলছি। লজ্জা লাগছে নাকি? নামটা বলো, বাড়িতে টাকাটা আনাও, টাকাটা আনাও, টাকাটা আনাও, টাকাটা আনিয়ে গরিব বাচ্চাদেরকে থেকে নামে চেক দেওয়া হয়েছে। বাড়ি